নমস্কার দর্শকবৃন্দ। শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি নিয়োগ নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ফের শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শূন্য পদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দিন, আদালতের উদ্দেশ্যে আবেদন মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে মামলার জট নিয়েও মুখ খুললেন মমতা। বুধবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে বার্তা দিলেন মমতা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে অনেক শূন্য পদ পড়ে রয়েছে, কিন্তু কোর্টে আটকে রেখেছে। কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, আদালত সংশোধন করুক, তাতে তার কিছু বলার নেই, কিন্তু শূন্য পদে নিয়োগ যেন আটকে না থাকে। মুখ্যমন্ত্রী মমতার কথায়, এই শূন্য পদে লোক নিয়োগ হলে লক্ষ লক্ষ চাকরি হবে, কিন্তু সরকারের হাত পা বাঁধা, কিছু লোক মামলা করে আটকে রেখেছে। এই প্রসঙ্গেই মমতা সিপিএম, কংগ্রেস, বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়ে বলেছেন, কিছু লোক আছে যারা ভোটে জেতে না, কিন্তু কোর্টে চলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি কোনো বিচারপতি সম্পর্কে কিছু বলবো না, তবে কোনো রায়ের সমালোচনা করতেই পারি। আমি আইন পড়েছি, আমি জানি কি করা যায় বা যায় না। শিক্ষক নিয়োগ নিয়ে মমতার বার্তা, কয়েক হাজার শিক্ষক নেব, শিক্ষকের পদ আমাদের রেডি আছে, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম, বিজেপি। ইয়াং ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, না হলে শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি হতো। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তা খুঁজে বের করা হোক, কিন্তু অবিলম্বে শূন্য পদে চাকরি হোক। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি সহ নানা স্তরে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ ঝুলে রয়েছে অনেকদিন। একের পর এক মামলা, প্যানেল বাতিল হওয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসা বিষয় দেখে আদালতের নতুন নতুন নির্দেশে গোটা প্রক্রিয়াটাই থমকে রয়েছে। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা। সুতরাং বোঝা যাচ্ছে যে এই শিক্ষক নিয়োগটা কিন্তু অনেক দিন ধরেই আটকে রয়েছে, এবং এখন যতই বলা হোক যে কোর্ট আটকে রেখেছে, কিন্তু একটা বিষয় সবাই বুঝতেই পারছে যে এতে কিন্তু দুর্নীতি হয়েছে। অর্থাৎ অধিকাংশ স্কুলে কিন্তু পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকা পয়সা লেনদেন করে কিন্তু বহু চাকরি জুটিয়ে নিয়েছে বেশ কিছু স্বার্থপর বা বেশ কিছু শিক্ষক বলা যায় না তাদেরকে, এরকম কিছু লোক বা এরকম কিছু জন কিন্তু শিক্ষকতা করছে। এটা কিন্তু সবাই জানে, এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের ওএমআর শিটটা এসছে যে ফাঁকা ওএমআর শিট, কিছুই লেখেনি বা কিছুই ফিল আপ করেনি, অথচ তাদের চাকরি হয়ে গেছে। এখন সেই সংক্রান্ত কেস তো আদালতে উঠবেই, এবং সেই কারণেই দেরি হচ্ছে। এখন প্রথম থেকে যদি নাকি এটা না হতো, এরকম পয়সা লেনদেন করে চাকরি বাকরি জোগাড় করে দেওয়া, এটা যদি না হতো, তাহলে তো আর এখন এই অসুবিধাটা হতো না। তো যাই হোক, এখন কিন্তু এটা কিন্তু হবে, এবং যতদিন না পর্যন্ত কোর্টের থেকে কোনো রকম ফয়সালা হচ্ছে, ততদিন পর্যন্ত নিয়োগ আটকেই থাকবে। এমনকি গ্রুপ ডিও এখন আটকে রয়েছে। বেশ কিছু স্কুলে গ্রুপ ডি পদে এখনও কিন্তু তারা বহাল তবিয়তে চাকরি বাকরি করছে, টাকা পয়সা নিচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু এই কোর্টের অর্ডারের মান্যতা দিয়ে তাদেরকে তাড়াতাড়ি সেই সমস্ত স্কুল থেকে রিমুভ করে দেওয়াই ভালো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।